দাঁড়াও সুইটি, এই 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 তোর এত বড় সাহস! আট সার কলাম মালকা মাত করে কাটলাম। আমি কি দেখতেছি? এই দৃশ্য দেখার আগে আমার মনে হইল না কেন? আমার তুই চোখ কেন অন্ধ করে দিল না? সুইটি, তুমি চুপ করে থাইকো না। এসব কবে থেকে চলতেছে সুইটি? বাইরের একটা পোলা লাগে তুমি প্রেম করতেছো কেন সুইটি? সুইটি, ওর হাত ধরে কেন তুমি হাঁটতেছো? বলো সুইটি, বলো। আমি ওনার সাথে প্রেম করতেছি না। তাহলে সে তোমার হাত ধরে হাঁটতেছে কেন? এই তুই কে? আমি সুইটির কাজিন আলমগীর। সুইটি, এই দুই কার্টুন কে? এরা হচ্ছে আমাদের এলাকার ছেলে পেলে, সারাক্ষণ এখানে দাঁড়া থাকে। আমি যখন ভার্সিটি যাই আমাকে উত্তক্ত করে। এই দুজন কি সেই দুজন যে দুজনের নামে একটু আগে আমরা জিডি করে আসলাম? আপনি আমাকে দুইজনের নামে থানায় যে জিডি করছেন? রাবজাদারা, প্রত্যেকদিন তোরা আমার কাজিনদের রাস্তায় তারা ইফটিজিং করস, তোদের নামে জিডি করবো নাকি ফুল দিয়ে বরণ করবো রে? পুলিশ যখন ধরে নিয়ে গরম ডিম দিবে তখন বুঝবি ঠেলা। ভাই রে, আপনার পা ধরে মাপ চাইতেছি ভাই, আজ জীবনে কোনোদিন ছুটির রাস্তায় ডিস্টার্ব করবো না ভাই। আচ্ছা ঠিক আছে, যা। তোরা যেহেতু তোকে ভুল বুঝতে পারছস, তোকে এবারের মতো মাফ করলাম, কিন্তু জিডি করতে যে আমার 5,000 টাকা খরচ হয়েছে সে টাকা বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা দেখ, মানে ভিতরে একটু পূজা দেখি, সিপাই সাহেব কোন টাকা পয়সা আছে? ওরে ফকির নি, টাকা নাই আর মেয়েদের সাথে চাঙ্কি মারার জন্য রাস্তায় দাঁড়া থাকস, তাই না? ও নো, 4,000 টাকা লস। আচ্ছা যাই হোক, নাস্তার টাকা দে। আল্লাহর কসম লাগে ভাই, আমার কাছে আর কোনো টাকা নেই, একটা পাইও নাই ভাই, দিতে পারবো না ভাই। টাকা পয়সা নাই ভাই। কি বলি টাকা নাই? আচ্ছা ঠিক আছে, জিডি থাকলো, পুলিশ আইবো। কেমন দিলাম? কিন্তু ওদের সাথে মিথ্যা কথা বলে ওদের থেকে টাকা নিলেন কেন? আরে যেমন কুকুর তেমন মুগুর, ওরা যেমন ওদের সাথে আমি তেমনই করলাম। আসলে ইন্স্যুরেন্সে চাকরি করতাম, বেতন টেতন ঠিক মতো পাইতাম না, পকেটটা পুরো ফাঁকা, তাই একটু ধান্দা করলাম আর কি। আচ্ছা, গতকাল যে তোমাকে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো করেছো? না স্যার, আপনাকে দেখলে আমি সব পড়া ভুলে যাই স্যার। এই একদম দুষ্টুমি করবে না, পড়াশোনা মনোযোগ দাও। প্রাইভেট মাস্টার যে স্মার্ট আর লম্বা, আমার কাজিন সুইটি যেভাবে তার দিকে হা করে তাকিয়ে আছে, কবে যে কি ঘটনা ঘটে যায় আল্লাহ জানে। আজকে যেভাবেই হোক খালুকে দিয়ে এই প্রাইভেট মাস্টারকে সারা জীবনের জন্য বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো। তুই ছুটির গায়ে হাত দিলি কেন? কি বলেন ভাই? দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আমি হয়তো বা পড়া থেকে ভুল করে ওর হাতটা ধরেছি। তুই লুচ্চামির উদ্দেশ্যে এই সুইটির হাতে হাত রাখছস। তোর চোখ বলতেছে তুই লুচ্চা, তোর ঠোঁট বলতেছে তুই লুচ্চা। বলবে খালার খালু আইসা, খালা খালু এদিকে আসেন, দেখেন কি হয়ে যাচ্ছে। এই প্রাইভেট মাস্টার খুব খারাপ, তার উদ্দেশ্য খারাপ। সে একটু আগে সুইটির গায়ে হাত দিছে, আমি যদি সময় মতো না আসতাম সর্বনাশ হয়ে যেত। বাবা, উনি সব মিথ্যা কথা বলতেছে। আমার স্যার আমার হাত ধরে নাই তো, সে আমাকে জাস্ট পড়াটা বুঝাচ্ছিল। তার মানে দাঁড়াচ্ছে গোড়াতেই গন্ডগোল। সুইটি এবং এই মাস্টারের মধ্যে কিছু একটা চলতেছে। কয়েকদিনের মধ্যে দেখবেন এই মাস্টার আর আপনার মেয়ে হাতে হারিকেন ধরাই দিয়ে ভাগছে দুজনে। আমি আগে বলছিলাম এরকম লম্বা ফর্সা হ্যান্ডসাম টিচার রাখার দরকার নেই, এর জন্য ঝামেলা হয়ে যাবে। হয়েছে না ঝামেলা? যাও। কেমন দিলাম সুইটি? এরকম করে তোর আশেপাশে জমে থাকা আগাছাগুলোকে আমি ঘ্যাস ঘ্যাস করে কেটে দিব। আমি আপনার মাথা কাটবো। Let's see. কেমন আছে সুইটি? এই, আমি কেমন আছি সেটা দিয়ে আপনারা কি করবেন? আপনারা আমার ছাদ আসছেন কেন? তোমার সামনাসামনি এক নজর দেখা লোক সামলাতে পারলাম না। লোভে পাপ, পাপে মৃত্যু। মনে হচ্ছে আজকে আপনাদের মৃত্যু হবে। আমার কাজিন আলমগীর ভাই যদি এখানে আসে, আপনাদের দুইজনকে লাথি মাইরাই ছাদ থেকে ফালায় মাইরা ফেলবে। তোমার জন্য একবার নয়, 1000 বার আমরা পড়তে পারি চন্দ্র। খুব ভালো লাগতেছে যে আমার কাজিনের জন্য কেউ মরতে চায়। তোরা সবাই একটা একটা কইরা ছাদের সাইডে আয়, আমি লাথি দিয়ে ফালাই দেবো, পরে পরে দেবো। আমরা সত্যি সত্যি মরতে চাইতেছি না। আমরা এই সুন্দর পৃথিবীতে এই সুইটিকে দেখার জন্য আরো কিছুদিন ব্যস্ত থাকতেছি। তোদের তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো আপনার কাছে আসছি, এই আপনার সাথে আমরা একটু নিরিবিলি কথা বলবো। বলো তোমরা কি বলতে চাও? ভাইজান, আপনি কেমন আছেন? শালাগো কথা শুনে মনে হইতেছে আমি একটা ফাঁদ পাতলে সেই ফাঁদে তার অটো পুরা দেব। আলমগীর ভাই, কথা বলেন না কেন? কি কেমন আছেন আপনি? আর বলো না রে ভাই, ভালো নাই। কেন ভালো নাই আপনি? কিভাবে ভালো থাকি ভাই? আমার কাজিন সুইটি প্রেম করবে, তার প্রেমিক খোঁজার দায়িত্ব পড়ছে আমার ঘাড়ে এসে। ভাই, সুইটি কেমন ছেলে পছন্দ করে আপনার বলে নাই? যে ছেলের মন ভালো, হাত খোলা আর উদার। ভাই, আমার মন আরো বেশি ভালো। ঠিক আছে, তাহলে তোমাদের একটা পরীক্ষা করি, দেখি তোমাদের কেমন হাত খোলা, কেমন উদার তোমরা। করেন, কি পরীক্ষা করবেন করেন। করেন। ধরো এই মুহূর্তে তোমাদের কাছে যত টাকা পয়সা আছে সব আমার হাতে দিয়ে দিবা। কি দিতে পারবা? পারবো না আরে ভাই, আপনি মন পরীক্ষা করবেন? আরে ভাই, এই নেন, যা আছে কাঁচায় কুচায় দিয়ে দিছি। বাহ, তোমাদের দুইজনের মন তো অনেক উদার। তোমাদের দুইজনের কথাই আমি সুইটিকে গিয়ে বলবো। তবে তোমরা আবার ভাইবো না যে এইসব মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, টাকা পয়সা এগুলো আমি রেখে দিব। না, এগুলো আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব। মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা গরিবরে দিব আমি। এখন তো আমি সবচেয়ে বেশি গরিব রে সুইটি। আমি তোর ইউনিভার্সিটিতে রেখে আসছি, তুই সেখানে ক্লাস করবি, তা না করে তুই এই ছেলের সাথে কথা বলতেছস। এই ছেলে কে? ও আমার বয়ফ্রেন্ড রাকিব চৌধুরী। কবে থেকে প্রেম করস? খালু কি এই ব্যাপারে জানে? না, জানো না? খালুর চোখ ফাঁকি দিয়ে এই ফকিনীর পুতের সাথে তুই ডাব গাছের নিচে দাঁড়া দাঁড়া প্রেম করতেছস, তাই না? হুইজ ফকিরপুর? আপনি কাকে ফকিরপুর বলছেন? আমি শিল্পপতির ছেলে রাকিব চৌধুরী। আমার বাবার নাম ইসাক চৌধুরী। এই শহরের নামি দামি একজন শিল্পপতি। আপনার কি লাগবে জাস্ট আপনি আমাকে বলুন, আমি আমার বাবাকে বলে সব ম্যানেজ করি। এবার বুঝতে পারছেন কেন আমি ওর সাথে ডেট করতেছি? শুধুমাত্র ওর বাবার টাকা পয়সার জন্য।
ডোন্ট মাইন্ড ইট। রাকিব ভাইয়া আপনি কিছু মনে করবেন না, চলেন সুইটিদের বাসায় চলেন। আমি কেন এখন ছুটির বাসায় যাবো? কারণ আপনার কাছে আমি আমার কাজিনকে আজকেই বিয়ে দিব। আপনি যে পাত্র, আপনাকে হাতছাড়া করা যাবে না ভাই। আপনি শুধু আপনার শিল্পপতি বাবাকে একটা ফোন দিয়ে আমার খালুর বাসায় আসতে বলেন। দেন ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। আমার ফোনে ব্যালেন্স নেই। হোয়াট? মানে বড় লোকের ছেলে না, এই জন্য ভাঙতি টাকা সাথে রাখে না, মোবাইলে টাকা ভরতে পারে নাই। কোনো সমস্যা নাই ভাই, এই নেন আমার ফোন দিয়ে ফোন দেন। কিভাবে ফোন দেবো? আমার বাবার তো আসলে ফোন নেই। তোমার বাবা একজন শিল্পপতি, তার ফোন নেই কেন? বাবা আসলে ফোন চালানোটা এটা পছন্দ করে না, তাই আমি ফোন কিনে নেই কখন। ও তোর বাবা ফোন পছন্দ করে না, তাই না? এবার সত্যি করে বল, তুই কে আর তোর বাপকে? শিল্পপতি না, হাতের নাম হলো সিকু। হাতে গুলিতে মনের মধ্যে ফাইটা যায় মমতাদের গান শুনে আর হান বেছে হেডফোন বেশি ভাইয়া, হাসুরের মাল একশো আপনার কাছে একটা বেচছি ভাইয়া, 20 টাকা মাসি নিয়ে ভাইয়া। সুইটি, তুই সিকুমি আর পোলার সাথে ইচ্ছা মতো প্রেম কর, আমি আর কিচ্ছু বলবো না। তোমরা বাটপারি কেন করলি? হ্যাঁ, বাটপারি করে আমারে বিয়ে করে তারপর বড়লোক হওয়ার ইচ্ছা ছিল না? তোর আজকে আমি বাইরে করব। বন্ধু আমার হেডফোনের দোকানদার। হ্যাঁ, মজা নিয়েন না। বাবাকে কিছু বললেন না প্লিজ। ম্যাডাম, এসব কথা কি বাবার বলা যায় নাকি? কিচ্ছু। সম্মানিত প্রার্থীবৃন্দ, সুইটির পাত্র নির্বাচন ইন্টারভিউতে আপনাদের সবাইকে সুস্বাগত। এবার পরিচয় পর্ব। আপনি আপনার নাম বলে পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমার নাম তমাল। তুমি কি করো? জি আঙ্কেল, আমি সকাল 12টায় ঘুম থেকে উঠি, নাস্তা করি, খাওয়া দাওয়া করি, তারপর মনে করেন সিনেমা দেখি, হই হুল্লোড় করি, আর মাঝে মধ্যে একটু নেশাও করি, মানে লাইফটাকে এনজয় করি। এই বেয়াদব ছেলে, ইনকাম কি করো সেটা বলো। ইনকামের ব্যাপারে যদি বলেন তাহলে আমি বেকার, কিছুই করি না। নেক্সট। এই যে টি শার্টের উপর শার্ট। ভাইয়া, আপনি আপনার নাম বলে আপনার সম্পর্কে কিছু বলুন। আগে একটা কথা বলে রাখি যে আমার মেয়েকে যে বিয়ে করবে তার অন্তত পক্ষে 4-5টা অ্যাকাউন্ট থাকতে হবে। মাত্র 5টা অ্যাকাউন্ট? আরে আমার তো 10টা অ্যাকাউন্ট। কোন ব্যাংকে তোমার এতগুলো অ্যাকাউন্ট? ব্যাংকে না, ফেসবুকে আর টিকটকে। ফেসবুকে 5টা অ্যাকাউন্ট আর টিকটক 5টা অ্যাকাউন্ট। আলমগীর, আমার বাম পায়ে ব্যথা, আমি লাথি মারতে পারবো না। আমার হয়ে তুই একটা লাথি দিয়ে বের করে দেখ। কিছু হবেন না, আমরা পরবর্তী প্রার্থীর কাছে চলে যাচ্ছি। আপনি আপনার নাম বলে আপনার সম্পর্কে বলুন। আমার নাম হানিফ পারওয়ান, আমি কুস্তি খেলি। কার সাথে কুস্তি খেলো? আমি মেয়েদের সাথে খেলি কুস্তি। কেন মেয়েদের সাথে কেন? কারণ আমি ছেলেদের সাথে পারি না, লাঠি লুটি দিয়ে ফালায় দেয়। মেয়েদের সাথে ভালো খেলতে পারি। এই ছেলে দুর্বল, তার উপরে সুইটির অর্ধেক সাইজ, এর দিয়ে হবে না। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি কালো ড্রেস পরা, পাঞ্জাবি পরা, দেখতে হাঁটা কাঁচা মনে হচ্ছে। আপনি বলুন তো আপনি কি করেন? চান্দা উঠাই, গার্লফ্রেন্ডে উঠাই, ছেলে মেয়ে উঠাই, এদিক সেদিক নিয়ে যাই, দোকানপাট ভেঙে চলে উঠাই নিয়ে যাই। এই যে আপনারা পাত্র হিসেবে যদি আমার পছন্দ না করেন তাহলে এই 4 জন আমি উঠাই নিয়ে যেতে পারবো। আরে আপনারা একটু চুপ করেন তো। আলমগীর ভাই, আপনার সাথে আমার কথা আছে, আপনি প্লিজ একটু আসেন। আমি বিয়ে করব না। আপনি বিয়ে করবি না কেন? আপনি আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। আমার চোখের ভাষা দেখলে আপনি বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। আরে কেন, তোর চোখে আবার কি হয়েছে? চোখ টোক দেখে বুঝবো না, যা বল বল। শুনেন, মেয়েদের বুক ফুটলেও মুখ ফুটে না, তাও আমি মুখ ফুটে বলে দিচ্ছি আমি আপনাকে ভালোবেসে ফেলছি। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, আর যদি আপনি রাজি না হন তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। জীবনে প্রথমবার মনে হইতেছে আমার ভিতরে প্রেম উথাল পাথাল করতেছে। প্রথমবার মনে হইতেছে আমি কাউকে ভালোবাসি। আজকে থেকে আমি তোর বয়ফ্রেন্ড, তুই আমার গার্লফ্রেন্ড। নো কাজিন, নো খাওয়া তো। ঠিক আছে, থ্যাংক ইউ দরজা খোলা রাখার জন্য। ছাড়ুন। কি সমস্যা? তবে আপনি এত রাতে আমার রুমে আসছেন কেন? ইস, বোকাটা বুঝে না কেন রুমে আসছি। প্রেম করতে আসছি। এখন খালা খালো ঘুমাইতেছে, এটাই তো প্রেম করার আসল সময়। তার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন আপনার সাথে প্রেম করবো? বিকেল বেলা না তোমার সাথে আমার প্রেম হলো। বিকেল বেলা আপনার সাথে আমার প্রেম হয়। বিকেল বেলা হয়েছে মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা, বাটপারি। কে কার সাথে মিথ্যাচার করলো, কে কাকে ধোকা দিল, বিশ্বাসঘাতকতা করলো, কিছুই তো বুঝলাম না। এই যে আমি আপনাকে বলছি না আমি আপনাকে ভালোবাসি, এইটা একটা মিথ্যা। আমি আপনাকে বলছি না আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, এইটা একটা বাটপারি। বিকেল বেলা যে বাচ্চাগুলাকে নিয়ে আসছেন না, আপনাকে প্রেমের জালে ফাঁসায় তাদেরকে ভাগাইছি। তারাও ভাগছে, আপনার আমার প্রেমও ভাগছে। তুই আমার সাথে অভিনয় করছস, আমার সাথে ছলনা করছস, আর আমি সত্যি সত্যি তোরে ভালোবাসা ফলাইছি। দেখে বোন, যা হওয়ার হয়ে গেছে। আমার খুব প্রেম করতে ইচ্ছা করতেছে, আই না একটু প্রেম করি। তুই আমার কাজিন, জাস্ট কাজিন, এর থেকে এক বিন্দু বেশি কিছু না। কি কেমন দিলাম আলমগীর ভাইয়া? মারাত্মক দিছস। তো আমি কেমন দেই এবার সেটা দেখ। খালু, আপনি আমাকে মাফ করে দিয়েন খালু। আপনার দেয়া কথা আমি রাখতে পারছি না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছি আমি। এত কথা বলছিস কেন? হয়েছে কি সেটা খুলে বল না। সেটাই তো। কিন্তু আপনাদের কথা আমি অক্ষর অক্ষরে পালন করছি। সুইটি কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, সব আমি খেয়াল রাখছি। আপনাদের কাছে এসে সেগুলো রিপোর্ট দিচ্ছি। এসব করতে গিয়ে এখন কি হয়েছে জানেন খালু? সুইটি তো আমার প্রেমে পড়ে গেছে। কিন্তু খালু, আমি আপনাদের মনে কষ্ট দিতে পারবো না, এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যাই বললেই হলো নাকি? যেহেতু আমার মেয়ে তোকে পছন্দ করে, তাছাড়া ছেলে হিসেবে তুই তো খারাপ না। তোর সাথেই আমার মেয়ের বিয়ে হোক। কি বলছেন খালু? আপনি আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? তাছাড়া অনেক ছেলে দেখেছি তো, সব লোভী। পাত্র তোকেই দেখলাম। জানার পরেও যে আমার মেয়ে তোকে ভালোবাসে, তারপর তুই চলে যাচ্ছিস।
তুই হচ্ছিস আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। আপনি আমার বাবার মতো, আপনি আমার মুরব্বী। আপনি বলে শুধু বিয়ে কেন, আমি আর অনেক কিছু করতে পারবো। তুই যদি বিয়ে করতে অস্বীকার করি তাহলে কিন্তু আমরা দুজন আত্মহত্যা করবো। যদিও আমি সুইটিকে বিয়ে করতে রাজি না, মানে আমার ইচ্ছা নাই। এখন আপনারা বলে তো আমি আর মানা করতে পারি না। এখন দেখেন আপনারা জোর করে সুইটিকে রাজি করতে পারেন কি।